আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব শরীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারের একটি টপিক, ভারসাম্য রক্ষা। আমরা জানি যে কানের হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে ভারসাম্য রক্ষা। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে কানের মাধ্যমে আমাদের শরীরে ভারসাম্য রক্ষা হয়। তো প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা তোমাদের বইতেই আছে। এখানে কানের ওভারঅল একটা পিকচার দেওয়া আছে, যেখানে কানের তিনটা পার্ট, তোমার বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, এরকম তিনটা ভাগে ভাগ করা আছে। তো আজকের টপিকের সাথে রিলেটেড হচ্ছে আমাদের অন্তকর্ণ। এই অন্তকর্ণের আবার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সেকুলাস, একটা হচ্ছে ইউট্রিকুলাস। সেকুলাস যে পার্টটা, ওই পার্টটা থাকে হচ্ছে শামুকের মতো প্যাঁচানো। এখানে দেখতে পাচ্ছ যেটা শামুকের মতো প্যাঁচানো পার্ট, এটাকে বলতেছে ককলিয়া। এটা মূলত শ্রবণের সাথে রিলেটেড। আর এটা ঠিক উপরে যে তিনটা অর্ধবৃত্তাকার নালী দেখা যাচ্ছে, এটাকে বলে ইউট্রিকুলাস। এটাকে বলে ভারসাম্য অঙ্গ, বা এটাকে বলে আমরা ভেস্টিবিউলার অ্যাপারেটাস। তো এই যে ইউট্রিকুলাস বা ভারসাম্য অঙ্গ, এখানে মূলত তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, যারা অ্যান্ডোলিম্ফ নামে একটা তরল দ্বারা পরিপূর্ণ থাকে। এই তিনটা অর্ধবৃত্তাকার নালী পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এর মধ্যে দুইটা থাকে হচ্ছে ভার্টিক্যাল বা উলম্বভাবে, আর একটা থাকে হচ্ছে হরাইজন্টাল। তো এখানে আমি মূলত সেই অর্ধবৃত্তাকার তিনটা নালীর একটা নালী এঁকেছি। আগে এটার গঠন সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব, তারপর আমরা দেখব যে কিভাবে এটার মাধ্যমে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ হচ্ছে। তো প্রথমে যদি আমরা এই ছবিটার দিকে আসি, দেখো এই ছবিটাতে এই টোটালটা হচ্ছে আমার একটা অর্ধবৃত্তাকার নালী। এই পুরো অর্ধবৃত্তাকার নালীটার ভিতরে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অ্যান্ডোলিম্ফ থাকে। অ্যান্ডোলিম্ফ হচ্ছে একটা লিকুইড। এই লিকুইডটা থাকবে হচ্ছে টোটাল এই পুরো জায়গাটার মধ্যে থাকবে হচ্ছে অ্যান্ডোলিম্ফ দ্বারা পূর্ণ থাকবে। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই নালীর নিচের দিকে একটা অংশ, অর্থাৎ বেজের দিকে একটা অংশ, এই বেজের অংশটাতে একটা ইলিভেটেড অংশ থাকে বা একটা উঁচু অংশ থাকে। এই উঁচু অংশটাকে আমরা বলি অ্যাম্পুলা, যেটা আমি এখানে লিখে রাখছি। এই অ্যাম্পুলাটার ভিতরে কি থাকে? এই ইলিভেটেড অংশ বা অ্যাম্পুলাটার ভিতরে আমাদের থাকে হচ্ছে কপুলা। এই কপুলাটা মূলত ওটোলিথ নামক চুনময় কতগুলা দানা দিয়ে তৈরি থাকে। তো এই চুনময় কতগুলো দানা সম্মিলিত এই ওটোলিথ দানা দিয়ে তৈরি থাকে হচ্ছে তোমার এই কপুলাটা। তো এই কপুলার মধ্যে দেখো কতগুলা এই চুলের মতো জিনিস দিছি না, এই চুলের মতো জিনিসগুলোকে বলে রোম বা সিলিয়া। ঠিক তার পরেই থাকে হচ্ছে হেয়ার সেল বা সংবেদী কোষ। তো এই সংবেদী কোষগুলো থেকে মূলত এই সিলিয়াগুলো বের হয়, ঠিক আছে। আর ঠিক তারপরে হচ্ছে এখানে আমার ভেস্টিবুলার স্নায়ু। তো আমি এই টোটালটা এখানে দেখাইছি। আর আমি যদি শুধু এই জায়গাটা দেখাই, শুধু এই জায়গাটা যদি আমি কেটে নিয়ে দেখানো হয়, তাহলে হচ্ছে ছবিটা হচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে এই এলিভেটেড জায়গাটা। এই এলিভেটেড জায়গাটা পুরোটাই হচ্ছে আমার অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা এটা পুরোটাই হচ্ছে আমার কি অ্যাম্পুলা, ঠিক আছে। আর অ্যাম্পুলার ভিতরে এই যে এটা এটা হচ্ছে আমার কপুলা। এই কপুলাটা আমি বলছি যে ওটোলিথ নামে অনেকগুলো চূর্ণময় পদার্থ দিয়ে তৈরি থাকে, ঠিক আছে। তাহলে অ্যাম্পুলার ভিতরে আছে আমার এই কপুলা। কপুলাটা কতগুলো চূর্ণময় পদার্থ, ওটোলিথ নামে কতগুলো চূর্ণময় পদার্থ দিয়ে এটা আমার তৈরি থাকে, ঠিক আছে। আর ঠিক এটার ভিতরে আমার কতগুলা সিলিয়া থাকে, কতগুলো হেয়ার লাইক স্ট্রাকচার, এটাকে বলি সিলিয়া। ঠিক তারপরে কতগুলো সেল থাকে, এগুলোকে বলে আমি সংবেদী কোষ। এই কোষগুলো থেকে এই সিলিয়াগুলো বের হয়। তারপরে দেখো প্রত্যেকটা কোষ থেকে আমার কিছু স্নায়ু বের হয়, আর এই স্নায়ুগুলো মিলিত হয়ে একটা স্নায়ু তৈরি হয়। এইটাকে আমি বলি যে ভেস্টিবুলার স্নায়ু। আমরা জানি যে ভারসাম্য রক্ষার জন্য যে স্নায়ু আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু। তো পুরো স্নায়ুটার নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তো ককলিয়ার যে পার্টটা আছে ওটা হচ্ছে আমাদের শ্রবণের সাথে রিলেটেড, আর ভেস্টিবিউলার যে পার্টটা আছে ওটা হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষার সাথে রিলেটেড। তাহলে এটা হচ্ছে তোমার ওভারঅল আমাদের একটা অর্ধবৃত্তাকার নালীর গঠন। অ্যান্ড দেন তারপর আমরা দেখব যে কিভাবে এই অর্ধবৃত্তাকার নালীটা আমাদেরকে শ্রবণে সরি কিভাবে অর্ধবৃত্তাকার নালীটা আমাদেরকে ভারসাম্য রক্ষাতে হেল্প করছে।
এবার দেখো আমি এখানে দুইটা ছবি আঁকছি। এই দুইটা ছবি দিয়ে মূলত বোঝা যাবে যে কীভাবে আমাদের শরীরের ভারসাম্যটা রক্ষা হচ্ছে। প্রথম যে ছবিটা মাথা স্থির অবস্থায়, তার মানে একটা অর্ধবৃত্তাকার নালী আঁকছি। এটা আমি এই অর্ধবৃত্তাকার নালীর এটা হচ্ছে মাথা যখন আমাদের স্থির আছে ঠিক তখন আমাদের এই অ্যাম্পুলার মধ্যে যে কপুলা আছে কপুলাটা স্থির সোজা অবস্থায় আছে, আর এর মধ্যে যে তোমার রোমগুলো আছে রোমগুলো তার জায়গাতে আছে, ঠিক আছে। তার মানে এটা যখন আমাদের মাথা সোজা থাকে ঠিক তখনকার অবস্থা। এখন আমরা মাথা যদি উপর নিচ বা কাত করি বা কোনোভাবে আমরা যদি আমাদের মাথার পজিশনটাকে চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এখানে লিখছি আমি মাথা হেলানো অবস্থায়, যদি মাথা হেলানো অবস্থায় থাকে তখন কি দেখা যাচ্ছে? তখন দেখা যাচ্ছে যে আমার যেই এই অ্যাম্পুলার মধ্যে আমার যে কপুলাটা ছিল, আমি মাথাটা ঠিক যেদিকে হেলাবো আমার কপুলাটা ঠিক সেদিকে হেলে যাবে। আর এই কপুলাটা হেলে যাওয়ার কারণে আমার এই যে রোমগুলো আছে এই রোমগুলো আমার কপুলার যে ওটলির দানা আছে সে ওটলির দানার সংস্পর্শে চলে আসে। আর যখনই এই রোমগুলো ওটলির দানার সংস্পর্শে চলে আসে তখন আমার এখান থেকে একটা সিগন্যাল যাবে ব্রেনের মধ্যে। সিগন্যালটা যাবে হচ্ছে এই ভেস্টিবিউলার নার্ভ দিয়ে, এটা হচ্ছে ভেস্টিবিউলার নার্ভ। তো ভেস্টিবিউলার নার্ভ দিয়ে সিগন্যালটা চলে যাবে আমার ব্রেনের সেরেবেলামে, এবং সেখানে যে সমন্বয় হবে এই সিগন্যালটা, এবং তখন ব্রেন থেকে আরেকটা সিগন্যাল আসবে তোমার বডিটাকে তার আগের পজিশনে নিয়ে আসার জন্য। অর্থাৎ আমাদের ব্রেন যখন আবার সিগন্যাল দিবে বডি তখন আবার আগের জায়গায় চলে আসবে, আর তখন ঠিক আবার এই অবস্থাটা চলে আসে। অর্থাৎ যখন আমরা স্থির থাকি তখন আমাদের এই অর্ধবৃত্তাকার নালীটা ঠিক এরকম পজিশনে থাকে। তার মানে আমাদের এই অ্যাম্পুলাতে যে কপুলাটা থাকে কপুলার মধ্যে যে রোম সেলগুলো থাকে সেগুলো স্টিমুলেটেড অবস্থায় থাকে না, অর্থাৎ উত্তেজিত থাকে না। কিন্তু যখন আমরা মাথাটা হেলাই, এটা আমি দেখাইছি যে ডান দিকে হেলছে, কিন্তু এটা যদি ডান দিকে না হেলে বাম দিকে হেলতো তাহলে এই ছবিটা আমি দেখাইতাম যে এদিকে বাম দিকে হেলে গেছে। তাহলে আমরা যেদিকে হেলবো আমাদের কপুলাগুলো ঠিক সেদিকে হেলে যাবে। আর কপুলাগুলো মূলত হেলে কী জন্য? ফ্লুইডের মুভমেন্টের জন্য। আমি বলছিলাম না যে এই অর্ধবৃত্তাকার নালীগুলোর মধ্যে কি থাকে? অ্যান্ডোলিম থাকে। এগুলো সব হচ্ছে এখানে অ্যান্ডোলিম দ্বারা পূর্ণ আছে, পুরো অ্যান্ডোলিম দ্বারা ভরা। তাহলে এই আমরা যখন হেলে যাই এই ফ্লুইডগুলো তো মুভ করে, তাই না? এই ফ্লুইডের মুভমেন্টের জন্য মূলত আমার এই কপুলাগুলো হেলে যাবে। আমি যদি এদিকে হেলে যাই তাহলে ফ্লুইডগুলো এদিকে মুভ করবে, কপুলাটা এদিকে হেলে যাবে। আমি যদি ওইদিকে হেলি তাহলে আমার ফ্লুইডগুলো ওইদিকে মুভ করবে, আমার কপুলাটা ওইদিকে হেলে যাবে। আর কপুলাটা যখন তার জায়গা থেকে নড়ে যাচ্ছে তখনই কপুলার যে ওটলির দানা আছে সেটার সাথে এই রোমগুলা লেগে যাচ্ছে, আর তখনই এখানে স্টিমুলেশন হবে। স্টিমুলেশন হয়ে এখান থেকে একটা সিগন্যাল যাবে, এটা হচ্ছে ভেস্টিবিউলার নার্ভ, ভেস্টিবিউলার নার্ভ দিয়ে চলে যাবে আমার সেরেবেলামে, ব্রেনের মধ্যে চলে যাবে। তাহলে তাহলে এভাবে আমাদের ভারসাম্যটা রক্ষা হয়। অর্থাৎ আমাদের পজিশন যখন আমরা যখন ইমব্যালেন্স হয়ে যাই, পজিশন যখন ঠিক থাকে না, ঠিক তখন এভাবেই এখান থেকে সিগন্যাল কান থেকে সিগন্যাল যায় ভেস্টিবিউলার নার্ভ দিয়ে ব্রেনের মধ্যে, এবং ব্রেন তখন এটাকে প্রসেস করে আবার তার জায়গা মতো ঠিক করে ফেলে, ঠিক আছে। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে মাথা হেলা রাখলে আমরা বুঝতে পারি যে আমার মাথাটা হেলে আছে, আমরা আবার তারপর সোজা করে ফেলি, কারণ আমাদের এখান থেকে সিগন্যালটা ব্রেনে চলে যাচ্ছে, তারপর সেটা আমাদের পজিশনটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ব্যালেন্সের সাথে রিলেটেড কী কী জিনিস আছে। আমাদের ব্যালেন্সের সাথে রিলেটেড আছে আমাদের এয়ারের মধ্যে এখান থেকে আছে নার্ভ, তারপরে নার্ভটা সিগন্যাল নিয়ে যাচ্ছে কোথায়? ব্রেনে। তাহলে টোটাল তিনটা জিনিস আমাদের ব্যালেন্স মেনটেনের সাথে রিলেটেড। এয়ারের মধ্যে যেই ভেস্টিবিউলার অ্যাপারেটাস আছে এখান থেকে সিগন্যালটা যাবে হচ্ছে ভেস্টিবিউলার নার্ভ দিয়ে, কোথায় যাবে? ব্রেনে যাবে। ব্রেনে গেলে ব্রেন বুঝতে পারবে যে আমাদের বডির পজিশন ঠিক নাই, তখন সে আমাদের বডি পজিশনটাকে ঠিক করার জন্য আবার সিগন্যাল পাঠাবে, আমরা তখন বডি পজিশনটাকে ঠিক করে নিই। ঠিক এভাবে আমাদের বডির যে ভারসাম্যটা সেটা রক্ষা হয়। তো এবার আমি একটা জিনিস বলি যে যখন আমরা ঘুরতে থাকি, কেউ যখন আমরা স্পিন করি, স্পিন করার পরে কিন্তু আমরা স্পিনটা অফ করে দিলেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সোজা থাকতে পারছি না, আমরা কিন্তু পড়ে যাচ্ছি, হেলে পড়ে যাচ্ছি, এদিকে পড়ে যাচ্ছি, ওদিকে পড়ে যাচ্ছি। এই জিনিসটা কেন হয়? আমাদের স্পিন বন্ধ করে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে আমরা আমাদের পজিশনটা ঠিক রাখতে পারছি না, আমরা পড়ে যাচ্ছি। তো ওই জিনিসটা কেন হয়? এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্লুইডগুলো আছে, তো এটা তো এই যে অর্ধবৃত্তাকার নালীটা এটা তো এরকম একটা সার্কেল আকারের নালী,
তো এটার মধ্যে তো ফ্লুইডগুলো আছে। তো আমরা যখন ঘুরতে থাকি, যখন আমরা এভাবে ঘুরতেছি, যখন আমরা এভাবে ঘুরতে থাকি, ফ্লুইডগুলোও কিন্তু ঠিক এভাবে ঘুরতে থাকে। তো আমরা যখন ঘোরাটা স্টপ করে দিই, স্টপ করে দেওয়ার পরও জড়তার কারণে এই ফ্লুইডগুলো আরও কিছুক্ষণ ঘুরে। আর এই ফ্লুইডগুলো আরও কিছুক্ষণ ঘোরার কারণে কিন্তু আমাদের এখানে কপুলাও কিন্তু এদিক সেদিক ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে আমাদের কান থেকে একটা ফলস সিগন্যাল যাবে ব্রেনের মধ্যে, যার কারণে আমরা দেখা যায় যে আমাদের ঘোরাটা বন্ধ করে দিছি, তারপরেও আমাদের স্টেবল হইতে কিছু টাইম লাগতেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে যে অ্যান্ডোলিম্ফগুলো আছে, সেই অ্যান্ডোলিম্ফগুলো জড়তার কারণে আমরা স্পিন অফ করে দেওয়ার পরে কিছুক্ষণ ঘুরতে থাকে। আর ওই ঘোরার কারণে এই আমাদের এয়ার থেকে ভেস্টিবিউলার নার্ভ দিয়ে সিগন্যাল যায় ব্রেনের মধ্যে, এটাকে বলে আমরা ফলস সিগন্যাল। সে সিগন্যালটা যায়, তো আমাদের ব্রেন তখনও মনে করে যে আসলে আমরা ঠিক পজিশনে নেই, দেন আমাদের ওই পজিশনটা ঠিক হতে একটু টাইম লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অ্যাটলিস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট মোটামুটি পাইছো। তো আমি চেষ্টা করবো আমার পরের ভিডিওতে শ্রবণ সম্পর্কিত ডিটেলসে বলার জন্য। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।